খুব কম সময় দারুণ স্বাদের একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এটা সকালের ব্রেকফাস্টে তৈরি করতে পারেন কিংবা বিকালেও বানিয়ে নিতে পারেন। আর এই ব্রেকফাস্টের রেসিপিগুলো তৈরি করার জন্য আমি এখানে কতগুলো ব্রেডের স্লাইস নিয়েছি। প্রথমে এই ব্রেডের স্লাইসগুলোকে কেটে নেব। আমি এটা হাফ পাউন্ড রুটি নিয়েছি, এটা আপনার বড় রুটি দিয়েও করতে পারেন। একটা প্রথমে ব্রেডের পিস নিয়েছি, এটাকে এবার দুটো সাইড দিয়ে কোনাকুনিভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এবার এই যে 3 কোনাভাবে কেটে নিলাম, আর সাইডের যে অংশগুলো আছে ওগুলো দিয়েও আমি কী করবো সেটা পরে দেখিয়ে দেবো। এরকমভাবে সবগুলো রুটিকে আগে কেটে নিচ্ছি। এই দুটো সাইডের অংশগুলোকে কেটে নিলাম আর মাঝখানেরটাকে 3 কোনাভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারেন, কিন্তু আমি যেটা করব সেটা এরকমভাবে কোনাকুনিভাবে কেটে নিয়ে করব। এবারে একটা থালার মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। এরকমভাবে প্রথমে ব্রেডগুলোকে সাজিয়ে নিলাম, নিয়ে এইভাবে করব। আর বাকি যে সাইডের যে অংশগুলো ব্রেডের কাছে সরু সরু, ওগুলোকেও এইভাবে সাজিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এইভাবে ভেজে নেব। কি সুন্দর ফুলের মতন হয়ে গেল। এরকমভাবে এটাকেও পরে ভাজা করে নেব। এবারে প্রথমে আমি এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি। এখানে আছে গ্রেট করে নেওয়া গাজর, ক্যাপসিকাম কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচানো, আর টমেটো আছে। টমেটোর আমি ভিতরে শাঁসটা ফেলে দিচ্ছি, বাইরের যে ছালটা সেই ছালটাকে ছোট ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি। সবই মিহি করে গোছানো আছে। আর এখানে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এই ডিমের মধ্যে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য একটু। এই লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে ডিমটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেছে। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে এবারে পুরো গায়ের মধ্যে একটা প্যাচুলা দিয়ে পুরোটা লাগিয়ে দিচ্ছি। আমি একটু এক্সট্রা যেটুকু ছিল সেটাকে তুলে রেখেছি, ওটা আমি পরে দেবো। এবারে যে ব্রেডের পিসগুলোকে কোনাকুনিভাবে কেটেছিলাম সেগুলোকে এই বাটারের উপরে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। এই যে এরকমভাবে প্রথমে ব্রেডের পিসগুলোকে দিয়ে দিলাম। এবারে যে ডিমটাকে আমি এই যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম ফেটিয়ে, সেই ডিমটাকে দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেবো আর কিছুটা সাইড দিয়ে দেবো। এটা চামচের সাহায্যে একটু গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি, যাতে যেগুলো ডিমগুলোর গায়ে লাগেনি ওগুলো যাতে পুরোটা লেগে যায়। এখন কিছুক্ষণ বাদে দেখালাম, কিছুক্ষণ বাদে এখন এটাকে আমি উল্টিয়ে দেবো। এখন যে কিছুটা বাটার আমি আবার সাইড দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে অপোজিটটাতেও ভাজা হয়ে যায়। এটা ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটা দিয়ে দিলাম। আর এই যে উপরে যে পিসটা এর মধ্যে এখন দিয়ে দেবো উপর সাইডে টমেটো সস দিয়ে দিচ্ছি। কিছুটা টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে প্যাচুলার সাহায্যে পুরো গায়ে লাগিয়ে দিচ্ছি। আর টমেটো সসের একদম কম দেওয়া যাবে না, একটু বেশি করে দিতে হবে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলো একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর গাজর দিয়েছি, গ্রেট করে নেওয়া গাজর, যাতে একটা কুচিয়ে নেয়নি, কুচালে এটা শক্ত থাকবে, মুখে পড়বে, খেতে ভালো লাগবে না, ওই জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি গাজরটাকে। আর এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কোচানো। সব দিকে করে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামগুলো ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। চারদিকে করে এরকমভাবে দিয়ে দিতে হবে। এখন উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচানো। এবারে উপর থেকে আমি কিছুটা চিজ গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজটা এমনভাবে দিতে হবে যাতে সব জায়গায় লাগে। চারদিকে করে পুরোটা আমি কিছুটা দিয়ে দিলাম চিজ, আর বাকিটা আমি রেখেছি অপোজিট। বাকি যে পিসগুলো আছে ব্রেডে সেগুলো যখন ভাজবো তখন আবার ওটা দিয়ে দেবো। এখন এটাকে ঢাকা দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট মতো রাখবো। 2 থেকে 3 মিনিট মতো রাখার পরে তারপরে ঢাকাটাকে তুলে নিয়েছি, নিয়ে এখন এটাকে তুলে নেব। এর বেশি আর রাখার প্রয়োজন নেই, এটা 2 থেকে 3 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি।
একটা থালার মধ্যে আমি তুলে নিলাম। তৈরি হয়ে গেছে ব্রেড দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি। এটা পিৎজার মতন দেখতে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বিকালবেলা খাওয়ার জন্য বা সকালে ব্রেকফাস্টে করে নিতে পারেন। এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি, যেহেতু ব্রেডগুলো তো কোনাকুনিভাবে কেটে দেওয়া ছিল, ওরকম কোনাকুনিভাবেই কেটে নিচ্ছি একটা ব্রেডের পিসটাকে। আমি এবার তুলে দেখে দিচ্ছি এটা কেমন হয়েছে। এরকমভাবে বাকিটাও যে ব্রেডের পিসগুলো ছিল ওগুলোকে কিন্তু এরকমভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন, এবার সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।